বড় মোবাইল আছে তার মোবাইলে হযরত আলী আছে। যারে বড় মোবাইল আছে মোবাইলে হযরত আলী আছে। তাহলে আপনারা সবাই দেখেছেন যেটা হযরত আলী, চিনতে কোনো অসুবিধা নেই। তো ইনশাআল্লাহ আমি এসছি আজকে ডাইরেক্ট আপনাদের সম্মুখে। এতদিন ফটোতে দেখেছিলেন, আজকে ডাইরেক্ট দেখছেন। আমি আপনাদেরকে দু চারটি কোরআন এবং হাদিসের কথা বলবো, কথাগুলো শুনবেন, শোনার পরে কিছুটা ঈমানকে তাজা করবেন আর একটু সজাগ হবেন। পাপ থেকে বেঁচে থাকতে হবে, নেকি বেশি বেশি করে করতে হবে, মানুষকে সৎ উপদেশ দিতে হবে, অসৎ পথ থেকে বাঁচাতে হবে, আর মানুষকে সব সময়ের জন্য বেঁচে থাকতে হবে পাপ কাজ থেকে, বেঁচে থাকতে হবে মিথ্যা থেকে, বেঁচে থাকতে হবে ঝুট কথা থেকে। আর এই যে মোবাইল দেখছেন ভাই, প্রত্যেক মানুষের পকেটে মোবাইল, প্রত্যেক মানুষের পকেটে মোবাইল। এটা হচ্ছে মানে মিথ্যা কথার মেশিন। মোবাইলটা হচ্ছে মিথ্যা কথার মেশিন, বুঝতে পারছেন? মোবাইলের সত্য কথা যারা বলছে আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। আর মোবাইলে কাজও দিচ্ছে ভালো। মোবাইলটাতে অনেক কাজ দিচ্ছে এখন। আপনি দিল্লি, পাঞ্জাব, বোম্বাই, কেরালা, বেঙ্গালোর যেখানে থাকেন, বাইরে থাকেন, সৌদি আরব, আমেরিকা, চীন, জাপান, জার্মান, যেখানে থাকেন কথা হচ্ছে এবং ভিডিও কলে দেখেও কথা হচ্ছে। কানে তো শুনা হচ্ছিল, এখন দেখে হচ্ছে। আল্লাহ কত সুন্দর মেশিন একটা পাঠিয়েছে, কিন্তু মেশিনটাকে ভালো কাজে লাগান আর মিথ্যা থেকে বাঁচেন। আপনি আছেন এখানে, বলছেন আমি আছি আরারিয়াতে, কেউ বলছে আমি পূর্ণিয়াতে আছি, আছে বাড়িতে। এই যে মিথ্যা কথাগুলো, সত্য কথা বলেন, মিথ্যা কথা বলতে যায়েন না। আপনাকে মিথ্যা মানে এই কথাটা বললে যে আপনাকে ধরে নিয়ে চলে যাবে, জেল হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে, এটা হবে কি? কেন মিথ্যা কথা বলতে যাবেন? সত্য কথা বলার চেষ্টা করেন, এটা খুব ভালো জিনিস। ছেলে বিদেশে আছে, আপনি সব সময় কথা বলছেন, বেটা কেমন আছো? ভালো আছি। বেটা বলছে মা কেমন আছো, বাপ কেমন আছো? ভালো কথা। কিন্তু মিথ্যা কথা, ঝুট কথা বলার দরকার নাই। চেষ্টা করেন যে আমি বেঁচে থাকি। তো এত ভালো জিনিস মোবাইলটাই যে আপনি সব কথা সঙ্গে সঙ্গে পাচ্ছেন, সব কথা সঙ্গে সঙ্গে হচ্ছে। তাহলে একটা লোকের গরুর বাছুর হয়েছে, ওর বাপকে ফোন লাগে দেখে কেরালাতে, ফোন লাগে বলছে আব্বাজি আরে গরুর বাছুর হইলো। তোর বাপ কইছে হারে বেটা কত বড়? তো মোবাইলটাকে মাটিতে থেকে আব্বাজি এত বড়। ওকে আর দেখতে পেয়েছে যে এত বড় কইছে, তো মোবাইলটা থেকে দেয় মাটিতে। দেখেছে ই কর বেটা, গরুর বাছুর হলে তো বেটা না বেটি? তো কইছে আব্বাজি বেটা হলে বেটি হলে লেখু। এবার বলছে ই কর বেটা, তোর মাকে দে তো মোবাইলটা। ওর মাকে যখন মোবাইলটা দিয়েছে, তো ওর মা মোবাইলটা নিয়ে গল্প করতে করতে বেচারি চলে গেছে পায়খানা করতে। মেলাঘট পায়খানা রুমে গল্প করছে, পায়খানা করছে। তুই গল্প করতে করতে আর স্বামীটা কইছে হারে তুই একবার কুই থাকে উচিত কেনা? কইছে এই যে শরমের কথা পুচকারিয়া না। কইছে কেনে? তো বলছে আর স্ত্রী যে পায়খানা রুমে আছি, বাথরুমে পায়খানা করছি। কইছে ওই লেগে মেলাখন থেকে গন্ধ পাচ্ছি, তুমি শরমে কই না তোকে? তো মোবাইলে গন্ধ যাবে কেরালা, বেঙ্গালোর যে ভাই। এই যে সব মিথ্যা কথা, ঝুট কথা, মানে এইগুলোর হচ্ছে মেশিন। মিথ্যা কথার মেশিন হচ্ছে মোবাইল। তো মোবাইল থেকে, মিথ্যা কথা থেকে বেঁচে থাকবেন ভাই, তাহলে কাম হবে। আর মিথ্যা কথা যদি বলেন সব বরবাদ হবে। তো আপনারা দাঁড়িয়ে থাকবেন না বসবেন ভাই? দাঁড়িয়ে মজা লাগছে না বসে মজা লাগবে বলেন? ফের ওখানে বসে গাছের মধ্যে বসে দিচ্ছে। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনারা ভলেন্টিয়ার নাই, লোকগুলাকে এদিকে আনতে পারবে না ধরে পেয়ে যে ভাই মহব্বতের সাথে বলবে ভাই পিছু আগে চলেন, পিন্ডালে বসেন, এদিকে আসেন, এরকম বলার মতো লোক নাই আপনাদের? আসেন ভিতরে বসেন, কথাগুলো শুনেন, দামি দামি কথা, মূল্যবান কথা। আর যদি দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থেকে ওয়াজ শুনতেও পারবে না, শুনে ভালো লাগবে না, মজাও লাগবে না। যতক্ষণ বসবেন
বড় বড় চোখ করে দেখবেন, ধ্যান দিয়ে বেরেন দিয়ে শান্তিভাবে শুনবেন, তখন মজা লাগবে। আর যদি দাঁড়িয়ে থাকেন, আপনাকে সবসময় শয়তান পিছনে খালি চিমটি কাটবে, এই ওর শুনে লাভ হবে না, ওর উত্তন উড়ে গেলেন, ঝোঁক দিয়ে দিলেন, আপনাকে মজাই লাগবে না। তো আপনি এই জালসার মধ্যে এসে বসেন আর বসে শুনেন, তাহলে মজা পাবেন, বুঝতে পারছেন? আর কিছুগুলো লোক তো থাকবে আড়বঙ্গা, মানে ওরা দাঁড়িয়ে থাকবে, শুনবে, মনে হলো শুনলো, নাইলে উড়ে গেল, মানে বাজার খেতে আসে নাকি। আর ওরাকে কিছু বলতে গেলে ফের ওরা মনে দুঃখ করবে যে এরকম ব্যাপার। আর মানে খারাপ লোককে ফের খারাপ বলা যাবে না। ওই একটা জাম হয়ে গেছে শ্বশুরের বাড়ি বেড়াতে, তো ওর মাকে বলছে, মাকে শ্বশুরের বাড়ি বেড়াতে যাবো। তো যাও, ওর মা বলছে, বেটা তুই যাইস না বেড়াতে। বলছে কেনে? যে তুই রাত কানা চাংড়া, যাবি কোনটা তোর শাশুড়িরা বুঝাই নেবে যে রাত কানা, একটু সমস্যা হবে, ঝামেলা হবে, তো বেটা তুই যাইস না। বলছে না, আমার রাত কানা গেছে, সাইকেল চলে যাবো দিন সবরে। আর যখন শ্বশুর বাড়ি চলে গেলাম, তোর চিন্তা নেই। খ্যাপা করেছে কি শ্বশুরের বাড়ি যেতে 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 মাঠে ওর শ্বশুরের গ্রামের রাখাল পাখাল গালা ছিল, গরু চড়া ছিল, ওদের সাথে গল্প করতে করতে বেচারি সাঁঝ লেগে আন্ধার হয়ে গেছে, মোগরো আন্ধার হয়ে গেছে। তো মোগরো আন্ধার হলে তার দেখতে পাবে না, কেমন করে যাবে শ্বশুরের বাড়ি। তো রাখাল গালার সাথে সাথে হাঁটতে হাঁটতে রাখাল গালাকে আর বুঝতে তো দেয় না। আর যে কানা, ওকে কানা কহেন তো খুবই রাগ হবে নাকি, ন্যাংড়া যদি ন্যাংড়া কহেন তো রাগ হবে না যে ভাই। খোনা রাখা দিকে যদি খোনা পোনা করেন, কেমন হ্যাঁ না, ওর মনে দুঃখ হবে না নাকি, ওর নকল করতে গেলে গোনা হবে না যে ভাই, ওর মনে দুঃখ হবে। তুই কানা কাকে বুঝতে দিবে না করে সে গরুর নাইন ধরেলে, মানে চাংড়া পিলাকে বুঝতে দিবে না রাখাল গালাকে যে আমি রেত কানা, গরুর নাইন ধরে হাঁটতে লেগেছে। হাঁটতে 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 বেচারি যাইয়া করেছে কি, একবারে শ্বশুরের গরুর নাইন ধরেছে, শ্বশুরের গহিলে ঢুকে গেছে। তুই খ্যাপা নাইন ধরি শ্বশুরের গহিলে, আর রাত কানা দেখতে পায় না, ঘর থেকে বাড়ালি গহিলি এক কোনাতে বসে থেকে গেছে। মেলাখানি যখন রাত হয়েছে, এরা সবাই শুকতে যাইছে, তো গরু করেছে কি, ফাড়া ফাড়লাত মারছে, আর গরু ধিড়কিছে। আলগা লোক একটা ঘরে ঢুকলে গরু ধিড়কিবে না, খালি কান খাড়ো করছে, আর ফাড়া ফাড় লাত মারছে। তো যেমন লাত মারছে, তো ওগাম এদিকে ওগাম আগে ধরছে, ও তার দেখতে পায় না যেদিকে গরু আছে, একটু এদিকে হইতেছে, ও গরু প্রাম করে এক লাত এদিকে ওগাম কোকে উঠছে, আর একদম হুঁকি লেগে যেছে, খুব জোরে জোরে লাগছে। আর গরু লাত মারলে কি আসতে মারবে যে ভাই, দিছে একবার ফুটবল মারা করে হ্যান্ডা করে, দু চার লাত যখন দেখছে কোকে উঠছে, ওগাম মাগে করে দরবার। শ্বশুর বলছে হারে, আর শাশুড়িও বলছে, বেটা দেখ তো ঘরে কেউ ঢুকলো না কি, চোর টোর ঢুকেছে না কি ঢুকলো, যে গরু ধিড়কিছে কে নাই, কি খ্যাপা করেছে কি। ওর সালারা লাইট মেরে দেখছে, তো বাপরে কোনাতে হুল্লো হয়ে বসে আছে, চিনহা চিনি কিচ্ছু নয়, মুখের দিকে দেখা দেখে কিছু নয়, ওকে টেনে নিয়েছে একেবারে দে বক্সে চলে গেছে দিয়া, চলে গেছে দিয়া। ওর দু তিনটা শালা চলে গেছে দিয়া, একেবারে দিতে 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 যখন খুব পুরা করে দিয়ে দিয়েছে, ই কিছু কহে না বেচারি, লইয়া যাওয়া কি কহেবে। ওর শাশুড়ি এসে দেখে কইছে, হ্যাঁ রে কাকে মারছি, যে যাও ওই রে খেপা ছাড়, খেপালা মেয়েরা কি করলি, তো বরবাদ করে দিলি জামাইটাকে, ছাড় ছাড়। কুছে আল্লাহ ঠিকই তো, না না জি তুমি গহিল ঘরে কেনে জি, খুঁজে এমনি ঢুকে শুনো রে ভাই, এমনি ঢুকলে মানে গহিল ঘরে কেনে গেলে, খুঁজে গরু গেলা পছন্দ করছো, কোনটা গরু তোমরা দান দেবে, তো দেখছিল কোনটা গরু বেশি ভালো হবে, তো দেখছিল। তো গরু পছন্দ করতে ঢুকেছিল, তাহলে ধারকা ভুল হয়ে গেলো মারা, এক কাজ করো, হাতটা ধোও, গোবরটোর গেলা ধুয়ে হাত পা ধুয়ে চলো ভাত খাই। রাত কানা বুঝতে দেয় না ওরাকে, হাত পা ধুয়ে খাইতে বসে সরসালারকে সাথে খাইতে যদি বসছে বেচারি, তো বাড়কা মাছের চাক্কা দিয়েছে জামাইকে, রাত কানা দেখতে পায় না, বিলাই আইসা মাছের চাক্কা খেলে উড়ে গেছে। তো বিলাইকে হাঁকাইতে পারে না, দেখতে পাই না। আর রাত কানা মানুষ যেখানে দেখবে ওই জায়গাটা বেশি আনহার, চারিদিক জনা, কিন্তু ওই জায়গাটা লিজিয়ে দেখবে ওই জায়গাটা আনহার। তো বিলাইকে দেখতে পাইনি, মাছ খাইলে বিলাই পালিয়ে গেল। তোর শালাকে যা হাজি না, তোর মাছ দিলে বিলাইতে পালিয়ে গেল, তোমার মতন বেসাবুদ্দার হলে যে বিলের পয়সা খান্না মাছ লেগে দৌড়িয়ে যাবো, গেল গেল ভাগ্যে থাকলে আর এখন পাবো। রাত কানা বুঝতে দেয় না, হ্যাঁ পালালে তো কি হলো, ভাগ্যে থাকলে ফের পাবো, এরকম কয়েছে। তোর শাশুড়ি দূরে খাড়িয়েছিল, ওর শাশুড়ি বলছে যে যাও যখন মাছলে পারলে তো আরখানা মাছগুলা তুলে দিই। মাছ তুলে যে দিতে গেছে, তো খোরা ঘটমট করে যেমনই উঠেছে, কচুন ডুবালছে খোরাতে, একটু আওয়াজ করেছে, ওয়ার খেয়াল যে হাত থালি থেকে তো মাছলিয়া পালাইলো, এবার মানে খোরা থেকে মাছলিয়া পালাইছে বলে দৌড়িয়া উঠিয়া ইয়াকিল শাশুড়ির পিঠের দাঁড়িতে গামাত করে, ওর শাশুড়ি কোকড়া হয়ে গেছে, ওর শাশুড়ি কোকড়ায় হুঁকি লেগে গেছে, ওর শাশুড়ি পিঠ লাড়তে
ওকে মা কান্দতে কান্দতে ঘরে যায়, দম বসে না আমার বহুকে ডেকে কইছে গে বড় বহু শুনতো গে, কইছে কি আছে, কইছে এক কাজ করতো রে বাবা, আর জামাইকে মাঝখান দিতে পারেনি, উঠে দেখেছি আর কিল মেরে দিয়েছে, তো ই করতো গে মাকে আর ধন যাতো আর বাইজিকে মাঝ করা তুইলে দেখ আইন নাই না ভাত খেয়েছে। যা দেখেন জামাইয়ের উপরে কত মায়া। মানুষ বলে ডাহিনকে জামাই পেয়ারা, নাকি শাশুড়িকে জামাই পেয়ারা, জামাইয়ের উপরে খুবই মায়া শাশুড়ির। তো ওর বড় সালেজনি করেছে কি, ফের গেছে একটা মাছ তুলে দিতে, যে শাশুড়িকে তো এক কিল দিলে ঘুরে চলো তা আমি মাছ কান দিই। তো ওর সালারা যখন ওর শাশুড়িকে এক কিল দেয় তখন বলছে হাজি না না তুমি যে মাকে মেরে দিলে জি, আর চালা করে না করে বসে আছে খেয়েছে ভাত। ওর বড় সালেজনি যখন মাছ তুলে দিতে গেছে থালিতে, তখন ভাত খাওয়া ছেড়ে দৌড়িয়ে যা পা লিয়ে পড়ে গেছে, কইছে মা আর ভুল হয়েছে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি মা হাত বিরসাল ভুল হয়ে গেছে। ওর সালার কিছু সালা তো রাইত কানাবে, হ্যাঁ বিলাই হার মাকে মারছে, বিলাই মারছিল বলে তাও কিছু কয় না, আর হার মাকে মেরে দিলে বিলাই হ্যাঁ ফের হার বাড়ি এলিয়ে সঙ্গে কইছে মা মাফ করে দাও, কিন্তু রাইত কানা একে ধতকায় আর সাথে কে বহিন পাঠাবে আর দিলে মায়ের জুত ফের মায়ের ছাড়ান করে এলে বই যা বাড়ি চলে যাতে রাত কানা। তো ওইরকম কিছু রাত কানার মতন লোক আপনার দিকে আছে, বুঝতে পারছেন? মানে এমনি লোককে বুঝতে দেবে না, কিন্তু সারা পিন্ডালে বসবে না, ওই খাড়িয়ে থাকবে ওরা। যদি ওরকম লোকজন পায় তোরকে শোধ ধরে আসবে গরু নাই ধরার মতন, আর না হলে খাড়িয়েই থাকবে। চলে আসেন ভাই, একটু এগিয়ে চলে আসেন।